শোনো না, জাহান্নামের আগুনে জ্বলবা, মরবা না। জাহান্নামের আগুনে জ্বলবা, মরবা না। ও বাবাজি, আল্লাহর বান্দারা, আল্লাহ ডেকে কয় সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জাহান্নামের আগুনের ভিতরে বাবা যখন ফেলে দেওয়া হবে, আল্লাহ কয় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবাও না বাঁচবাও না রে বান্দারা। এমন একটা সময় তোমার কেউ আপন থাকবে না, তোমার ক্ষুধা লেগে যাবে। ও বাবা, জাহান্নামের ভিতরে যখন ক্ষুধা লেগে যাবে, ওই জাহান্নামের ভিতরে 1000 বছর ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার মারবা। 1000 বছর পরে একটা ফল দেওয়া হবে, কাঁটাওয়ালা ফল। ওই কাঁটাওয়ালা ফল যখন দেওয়া হবে, বান্দার গলায় বিঁধে যাবে। বান্দা আর কয় পেটও ভরবে না, গলার থেকে বের হবে না। আল্লাহর কাছে ডেকে বলবে আল্লাহ পানি দেও, ও মালিক পানি দেও। 1000 বছর পানি পানি বলে চিৎকার মারবে, কিন্তু না, পানি তো দেওয়া হবে না। শোনো না, 1000 বছর পর এমন পানি দেওয়া হবে, যেই পানি দুর্গন্ধময়। গরম পানি দেওয়া হবে, দুর্গন্ধওয়ালা পানি দেওয়া হবে। এমন পানি দেওয়া হবে যেই পানি থাকবে ফুটন্ত পানি। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দারা, ফুটন্ত পানি দেওয়া হবে। ওই পানি যখন বান্দার মুখের কাছে নিয়ে আসবে, বান্দার মুখের কাছে নিয়ে আসলে বান্দার মুখের চামড়া গোশত সহ সব পইরা যাবে। শুধু তাই না, পেটের ভিতরে নারী বুড়ি নিয়া টয়লেটের রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে। এজন্য বলো না, আর আমরা গুনাহ করব না, আর আমরা নামাজ ছাড়ব না, আর আমরা দুনিয়ার জমিনে বেহায়াপনা করব না, সুদের খাতায় নাম লেখাবো না, ঘুষের খাতায় নাম লেখাবো না। ও পর্দানিশী আম্মা জানেরা, তওবা করো, আর বেপর্দা করবা না, স্বামীর হক নষ্ট করবা না, স্বামীর কথা অমান্য করবা না, নামাজ ছাড়বা না, বেপর্দা করবা না, এই দুনিয়ার জমিনে নাশুকরিয়া করবা না, কোরআন ছাড়বা না, হাদিস ছাড়বা না, সুন্নাত ছাড়বা না। আল্লাহ তুমি কবুল করে নাও, সিনেও বলেন আমিন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। বিদায় হজের ভাষণে আমার আল্লাহ নবীর মাধ্যমে গোটা দুনিয়ার মানুষকে জানা দেয়, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করা হলো। কোনো কমতি নেই, কোনো আমাকে কেউ কাছে ভাড়া আনতে যাওয়া লাগে না। মানুষ আমাদের কাছে ভাড়া নিতে আসবে, সেখানে আমরা এখন মানুষের কাছে ভাড়া আনতে যাই। কেমনি রাজনীতি করি, মানুষের থেকে ভাড়া আই না। 92% মুসলমানের বাংলাদেশ, এখানে আমরা রাজনীতি করতেছি। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বেঈমান ইংরেজদের থেকে ভাড়া করে আই না দেশ চালাইতেছি, আমরা রাজনীতি করতেছি। সবাই একটু বলেন তো, আমাদের কম আছে? সবাই বুঝেন নাই মনে হয়, আমাদের কিছু কম আছে? শুধু তাই না, প্রত্যেকটা জিনিসের প্রতি বরকত না থাকলে ওটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ হয় তোমাদের ধর্মটা তো নিয়ামতওয়ালা ধর্ম, সুবহানাল্লাহ, তোমাদের ধর্ম নিয়ামতওয়ালা।
অথচ বিয়া দিতে যাই, এবার অনুষ্ঠান করা লাগবে সারা রাত, সাউন্ড বক্স বাজানো লাগবে, ঢোল তবলা বাজানো লাগবে, হ্যাঙ্করেঙ্গা যুবকরা পাগল হয়ে গেছে গা। এটা না হইলে বিয়ে আমি আমই না। আপনাকে লাগা আছেন? হ্যাঁ, এটা কি মুসলমানের? বাবা এটা তো মুসলমানের না। এবার একটা গায়ে হলুদ দেওয়া লাগবে। কি হলুদ? এবার গায়ে হলুদের নামে বর্তমান তো টিকটক আলাদা ধর্ম চলতেছে। কাগজ ধর্ম মানে হিন্দুকে ধর্ম বাধ্য হয়ে গেছে, এখন টিকটক আলাদা ধর্ম চলতেছে। এর ভিতরে আমার নিকটতম মহল্লায় একটা ছেলের বিবাহ, তো ওই ফেসবুকে লাইভ দিছে, আমি এই লাইভে দেখতে লাগছি। কি বিয়ের আগের রাত না পরের রাত হবে মনে জানি, সুন্দর করে স্টেজ সাজাইয়া বসাইছে। বেড়ার বেড়ি এই দুই ডেমনিরে বসাইছে। এখন একজনে গান গাইতে গাইতে আসে আর একটা বদনা লইয়া আসে, আর একজনে আসে একটা ফাইলে লইয়া আসে, আর একজনে আসে একটা ঝাড়ু লইয়া আসে, মানে আর বউ এমনি বসা আসে সব পোলাফান, যে কটা আসে সব কটা আর জামাই বানান যায়। আচ্ছা বলেন, এই এর ফ্যাট দিয়ে কি ভালো কিছু হওয়া সম্ভব? জোরে কথা কেন না? হ্যাঁ, কোথায় গেছে সমাজ? হুজুররা সামাজিকতা বুঝে না, নিজের বউ আর একজনের দিয়া সামাজিকতা করবো। এ তো মানুষের সামাজিকতা না, এ কুত্তার সামাজিকতা। কথা কন না খা। আমার বিবিরে আর একজনের দিয়া বা হ্যার বিবিরে আমারে দিয়া সামাজিকতা করবে, এমন সামাজিকতার নাম ইসলাম না, এমন সামাজিকতার নাম ইমান না, এমন সামাজিকতার নাম মুসলমান না। চিল্লা এখন ঠিক কিনা? এমন সামাজিকতা না। সামাজিকতা আল্লাহ কম বোঝে। কথা কন না? নবীজি কম বুঝতেন? নবীজির সামাজিকতার লাকাব স্বয়ং আল্লাহ দিয়েছেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। لقد كان لكم في رسول الله لقد كان لكم في رسول الله أسوة حسنة। কি রে, কিছু বাড়া করা লাগে? কে চরিত্র আমগো নেওয়া লাগে? হ্যাঁ, কে সামাজিকতা আমগো নেওয়া লাগে? আমাগো সামাজিকতা বেঈমানের বাচ্চারা নিয়েছে, বেঈমানদের সামাজিকতা আমরা নিয়েছি। আপনি বহিরাগত কান্ট্রিতে যান, মিথ্যা কথা বলে না তারা, সব মিথ্যা কথাই শাশ্বর মুসলমান বলে কয়। হ্যাঁ, নামে মুসলমান, বছরে একদিনও নামাজ পড়ে না, খালি ঈদের মুসলমান, ঈদুল আজহা, ঈদুল ফিতর। হেয়া যদি না যায়, ঘরের কুত্তাটাও তো ফেরায় মারে চলে যায়। কথা কন না? আরে গরু জমি দিলে কুত্তা যায় না? আগে লেখে মাই শিখিয়ে দিল। হইল ঈদের মুসলমান। আর এক দল আছে জুমার মুসলমান। আমাকে অবস্থা এত ধ্বংস হয়ে গেছে, আর বিশেষ করে যুবকগুলো পাগল হয়ে গেছে, যুবতীগুলা মেন্ডেল হয়ে গেছে। কালকে আমি বিমানে যাচ্ছিলাম, তো বিমানে ওয়েট বেশি, বিমান উঠতেছে। এখন ওখানে যারা কর্তব্যরত তারা এসে বলতেছে 8 জন যাত্রী নামতে হবে।
মেয়ে উঠে কয় গো টু ফাদার গো টু। না আমি ওর মুখের দিক চাই নেই, কিন্তু আমার কান দুইটা তার মরে নেই। আচ্ছা আর বাপে কয় যাব না, মাইয়া কয় তোর যাওয়া লাগবে। বাংলা মেয়ে কয় কি খালি যাওয়া লাগবে না, তোর যাওয়া লাগবে। বাপে উঠবে না, স্ত্রীদের ডাক দিয়ে কয় ওঠস না কা, কারে কয় কথা কর না কা, স্বামীরে কয়। এটা আসামি হয়ে গেছে। এটা কি হয়েছে? এটা আসামি বোধাই হয়ে গেছে। বাংলা বুঝলেন? শেষ, টেম্পার নাই। আস্তাগফিরুল্লাহ, টেম্পার নাই। মাইয়াও কইল তুই, স্ত্রীও কইল, বাধ্য হইয়া বেচারা এমন কয় তোমাকে কথা অনুযায়ী তো চলা লাগে। এই গ্রাম্য ভাষাটা গালি আছে দিলাম, হেমনা পিছনে পিছনে হারা দিল, বাইরে গেছে। মেয়েটার বেদবি দেখলাম, পরে আরো কত খবর তো আসে। মেয়ে যায় ক্লাবে, রাত 2টায় বাপে ফোন দেয়, বাসায় আইবে না। স্পষ্ট মেয়ে জানায় তবু ঘুম তোরা ঘুমা। ঢাকা শহর, হেরাও মুসলমান। এটি বেঈমানকে কথা কইতেছি না, মুসলমানদের কথা বলতেছি। যুবক ভাইরা কি পরিমাণ নষ্ট হয়ে গেছে। মারে তুই কয়, বাবারেও তুই কয়, কথা কন না। হ্যাঁ, বিশেষ করে যুবকদেরকে মদে শেষ করে ফেলছে। মদ মানি নেশা, নেশায় শেষ করে ফেলছে। আপনাকে এই এলাকায় গাঁজা আছে? ওমা, এখানেও গাঁজা আইছে। বাবা আছে? হ্যাঁ, ইয়াবা হেও আছে। হরদম চলতেছে। আমি যে বাসায় থাকি, আমার বাসার পিছনে গাজার দোকানদার। তো একদিন ফজরের পর ঠান্ডা মাথায় দিয়া দরজার ডাসা কয় আমগুলা খায়, হেরিদের পিটেন 8-10টা দিয়ে আর বলে পারি না, এক লাইন পিটেন শুরু করে দিস, নত খালি চিড়ায়। কিন্তু সমাজের মানুষগুলি দেখেও দেখে না। বলেন, দেখেও দেখে না। যারা নেতা, ওকে কপাল ভরার ভোট লাগবে, এই জন্য ওরা কথা কয় না। হারাও গোপনে গোপনে মাধ্যমে বলে ভাগ লয়। সমাজের ভিতরে নিশায়, আমার এলাকায় ওই আমার শিবচরে আমার মাদ্রাসার কাছে আমি ছেলেদেরকে জিজ্ঞেলাম হালত কি, তো হুজুর নেশা ছাড়া আমাদের এই ফলাফল কেউ নেই। বলে এটি সব আমার ফলাফল? হ্যাঁ, কেউ নাই, সব আমার সামনে দরবেশ। দরবেশে আলা, অধিকাংশ গুলা গাজা বাবা, ওরা গাজা বাবা। আল্লাহ এ থেকে আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক। চিল্লা করেন আমিন। গাজা এটা ভালো জিনিস। হ্যাঁ, আপনারা যারা আইছেন তারা খান না করল, এই ওয়াজ শোনা দরকার যে জানোয়ারগুলা খায়। কথা কান না, অগো শোনা দরকার এই বয়ানগুলা। কেননা এই খাওয়ার দ্বারা মানুষের দিক বিদিক ঠিক থাকে না, ক্ষতি না লাভ। কথা কন না, ক্ষতি না লাভ।
আব্বারে হালাক হইতে সময় লাগে না, এত ক্ষতির ক্ষতি। বাবাকে খুন করতে সময় লাগে না, গাজার টাকা দিবি নাই, বিদায় বিদায় বলার টাইম নেই, জায়গায় শেষ। আল্লাহ আমাদের জাতিকে হেফাজত করেন। আর আমরা যারা মুরব্বীরা আছি, এটি হালাল নাই, হারাম নাই, বাসাবাসি নাই, কিচ্ছু নাই, যেমন মনে চায় তেমন চলি। দোকানের কাছে বসি, যেমন মনে চায় তেমন কথা বলি। কথা কেন দেখা, যারে যা মনে চায় তারে তাই বলি না। দুনিয়ারে মোহকে ছাড়তে হবে। আম্মা জানেরা, এক জায়গায় বইলে তোর ঘরে টেবিল কটা, তোর ঘরে খাট কটা, তোর ঘরে প্লেট কটা, তোর ভাইখানায় বদনা কটা, এই আলোচনা। অথচ উচিত ছিল ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। উচিত ছিল তো কোরআনের মুযাকারা করা, মরার মুযাকারা করা, জান্নাতের মুযাকারা করা, জাহান্নামের মুযাকারা করা। কেমনা থাকবো কবরে, এই মুযাকারা করা। এটি সব বাদ দিয়া তোর কানের তা কয়টা, জোরে কর না কা, এই তুই নাক ফুল কয়টা বানাইছ, কানে কয় জায়গা কয়টা ভরা বানাইছ, তোর জামাই তোরে কি দিছে, তোর জামাই তোরে কি দেয় নাই, হেবার গল্প কি? ও কয় আমি পাইলাম না, ও কয় আমিও পাইলাম না, খালি কি পাইলাম, খাইলাম কি খাইলাম না, পাইলাম কি পাইলাম। অথচ এই দুনিয়াটারে আল্লাহ একটা ধোঁকাবাজির জায়গা বলেন। কিসের জায়গা? ছলনাময় জায়গা। শুধু ছলনা করে, শুধু ছলনা করে। 1000 টাকার একটা নোট, একটু বলেন তো একজন মানুষের কাছে কেউ রাখতে পারছে? কথা কন না, হ্যাঁ রাখছেন কেউ? তো বলেন তো, দেখেন এই টাকাটা কত মানুষের কাছে যাচ্ছে আর তাকে ছলনা দিচ্ছে, তাকে ছলনা দিচ্ছে, তাকে ছলনা দিচ্ছে, তাকে ছলনা দিচ্ছে। কথা কয় না, হ্যাঁ ছলনা দিতেছে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে রওনা করেছেন। আল্লাহর এক বান্দা এসে ডাক দিয়া কয়, ও পয়গম্বর, আমি আপনার সঙ্গে সঙ্গী হতে চাই। পয়গম্বর ঈসা ডেকে বলে, চলো আমার সঙ্গে সঙ্গী হওয়া, সমস্যা নাই। দীর্ঘ পথ চলমান। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার ক্ষুধা লেগে যায়। থলের ভিতরে, ব্যাগের ভিতরে 3টা রুটি নিয়ে রওনা করেছেন পয়গম্বর। প্রতিমধ্যে এবার বসলেন, দস্তারখান বিছাইলেন। দস্তারখান বিছাইয়া ডাক দেয়া কয়, সঙ্গে আমার তুমি একটা রুটি খাও, আমি পয়গম্বর ঈসা একটা রুটি খাই। একটু কথা বলবেন, কয়টা রুটি খাইলেন? রুটি কয়টা? রুটি কয়টা খাইলেন? কয়টা? 2 জনে। রইল কয়টা? একটা। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার পানি পান করার জন্য সমুদ্রের কিনারে চলে যায়। সমুদ্রের কিনারে গিয়ে এবার পানি পান করে। এবার পানি পান করে ফিরে আসে। ফিরে এসে তাকা দেখে রুটিটার নাই। পয়গম্বর রেখে কয়, হে বন্ধু বলো না রুটিটা কে নিল? কয় আমি জানি না। কয় কি? আমি? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, রুটি ওই ব্যক্তি নিয়ে গেছে। ঈসা নবী জিগায়, হ্যাঁ কয় কি? আমি
জানি না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিরা কি বলে আল্লাহর একজন জলিল কদর নবী পয়গম্বর রাসূল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মুজিজা ওয়ালা নবী, কবরওয়ালাকে যদি বলতেন হে কবরওয়ালা আমার সঙ্গে কথা বলো, কবরওয়ালা কথা বলতেন। হাড্ডিকে যদি ধরতেন, হাড্ডিকে ধইরা যদি বলতেন এ হাড্ডি আমার সঙ্গে কথা বলো, হাড্ডি কথা বলা শুরু করে দিতেন। এত বড় মুজিজাওয়ালা নবী, তাকে ডাক দিয়ে বলে হুজুর আমি রুটি চুরি করি নাই। হুজুরের কি বুঝতে পাইয়েছে? কথা কান না কেন? তৃতীয় সূরা আর কেউ আছে? হ্যাঁ, তৃতীয় সূরা তো আর কেউ নাই। পয়গম্বর ঈসা বলে চলো, সামনের দিকে আগাইলেন। সামনের দিকে আগায়া দেখে একটা ঝর্ণা পানি, একটা নদী। পয়গম্বর ঈসা বলে আমার হাতটা ধরো। এবার হাত ধরলেন, হাত ধইরা এবার তাকে পার করে নিয়ে গেলেন। পানি লাগলেন না, উপর যা বলে যে রব জি আল্লাহ এভাবে আমাকে তোমাকে এখানে আনলেন, ওই রবের কসম খা বলি বলো আমার রুটিটা কোথায়? কয় হুজুর আমি রুটির খবর জানি না। সামনের দিকে আগাইলেন। সামনের দিকে আগায়া মরুভূমির ভিতরে এবার জঙ্গলের কিনার দিয়া তাকায় দেখে একটা হরিণী দুইটা ছানা নিয়ে চলমান। ঈসা নবী ডাক দিলেন এ হরিণী এদিকে আয়। হরিণী এবার কাছে আসলেন। কাছে আসার পর চাকু দিয়া একটা হরিণীর বাচ্চারে জবই কইরা বুনা কইরা খাইয়া ফেলাইলেন। খেয়ে এবার হাড্ডিটা ফেলাইয়া ডাক দেখায় হাড্ডি আল্লাহর হুকুমে আবার সানা হইয়া চইলা যাও। বলতে দেরি আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হাড্ডিটাকে আর একটা বাচ্চা বানাইয়া বের করে দিলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। পয়গম্বর এবার ডাক দেখায় এ দোস্ত এবার কোনা জিরহম আমাকে হাড্ডি দিয়া ছানা বানিয়ে দিলেন। শুধু তাই না, ছানা জবই দিয়া খাইলাম সব তো তুমি দেখলা। জিরব করলে ওই রবের শপথ বলো না আমার রুটিটা কোথায়? আমি জানি আমি জানি না। আল্লাহর পয়গম্বরকে জানো না? চলো সামনের দিকে আগাই। হাসেন, কোন দুনিয়ার পিছনে পড়ছেন? একটু সামনে আগায় দেখেন। সামনের দিকে আগাইলেন। এবার সামনে আগাইয়া কিছু বালি মাটি হাতের ভিতরে নিলেন, কিছু পানি দিয়া খামিরা বানাইলেন, একটা স্তূপ বানাইলেন। বানানোর পর পুরাটা আল্লাহর কাছে বললেন ও মালিক এই মাটিটারে একটা স্বর্ণের দলা বানায় দাও, স্বর্ণের স্তূপ বানায় দাও। এবার মালিক আল্লাহ এটারে স্বর্ণের স্তূপ বানায় দিলেন। এবার স্বর্ণের স্তূপটা তিনটা ভাগ করলেন ছুরি দিয়া, এক ভাগ দুই ভাগ তিন ভাগ। ডাক দেয়া কয় ভাই এক ভাগ তোমারে দিলাম, আর এক ভাগ আমি নিলাম, আর এক ভাগ রাখলাম ওই বান্দার জন্য যে বান্দা রুটি খেয়েছে। তার লাগিয়া আমি নিয়েছি। ও বাবাজি আল্লাহর বান্দারা, ঈসা পয়গম্বর ডেকে কয় সব তোমারে দিয়ে দিলাম, আমার দরকার নাই। যেহেতু তুমি রুটি নিয়েছো এবার যাও, সব তোমারে। পয়গম্বর এবার নিজের পথ অবলম্বন করলেন, সামনের দিকে চলে গেলেন। এই বান্দা এবার স্বর্ণের স্তূপ ডাইকে নিয়া
জঙ্গলের ভিতর দিয়ে রওনা করলেন। আগের রাস্তাগুলি জঙ্গলের ভিতরে থাকতো, ওই জঙ্গলের ভিতরে আবার ডাকাতেরা বসবাস করতো। কথা কয় না, ঠিক না? ডাকাতেরা বসবাস করতেন। জঙ্গলের ভিতর থেকে এবার রওনা করলেন। ইতিমধ্যে দুইজন ডাকাত প্রতিমধ্যে পথ রোধ করে দাঁড়াইলেন। এ নৌজওয়ান, কোথায় যাও? কি আছে সব বের করে দেও। যদি না দেই তাহলে একবারে কেটে লই। ডাক দিয়ে কয়, সামনের দিকে আগাইবা না, তোমরা আমার দরজা চুরি কইরা নিবা দরকার নাই, আমিও দামদালি করে আনছি। বরং তিনজনে মিলা ভাগযোগ করে নি। তিনজনে মিলা ভাগযোগ করে নি। এবার তিনজনে মিলা ভাগযোগ করে নিবে। এই কথার উপরে তিনজনে রাজি হয়ে গেল। তিনজনের মাঝখান থেকে একজনে ডাক দিয়ে কয়, ভাগ বন্টন করার আগে একজনে বাজারে যাও, বাজারে গিয়ে খানা আনবা, তিনজনে মিলা খামো আর আনন্দ করমো, এরপরে ভাগ বন্টন করমো। কহে তো ভালো কথা। তিনজনে মিললা কি যাইব পরামর্শ করল, তুমি যাইবা, ঠিক আছে আমি গেলাম। ও যায় আর চিন্তা করে ওরা দুইজনে নিয়ে আবার ভাগে নাকি, হ্যাঁ দুইটা নিয়ে ভাগে নাকি। এবার নিজে নিজে সিদ্ধান্ত নিল, যদি না ভাইয়া যায় আমি খানা কিনবো, আমি খানা কিনা এটার ভিতরে 20 মিলা দিব, আমি 20 মিলা দিব, দুইজনে খেয়ে মহিলা যাইব। আর আমি একলা স্বর্ণের এইটা স্তূপটা নিয়ে আমি চলে যাব, আমি মালিক হয়ে যাব। বুদ্ধি কম না বেশি? হ্যাঁ, কে বুদ্ধির বুদ্ধি। এদিক দুইজনে মিলে আবার পরামর্শ করল, এই ও খাবার নিয়ে আসলে ওরে আমরা ভাগ দিব না, দুইজনে মিলা মারমু, মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিব, দুইজনে মিলা বন্টন করে নিয়ে যাবো। একমত। হারাও কি একমত। এবার দুই মত একটু খেয়াল করেন বাবা, এই দুই মত। উনি বাজারে যাইয়া খাবার কিনা, এবার খাবারের ভিতরে 20 মিলা দিলেন রে বাবা। খাবার নিয়ে আসলেন, সবাই দুজনকে খানা দিলেন। তারা খানা খাইয়া আগের সিদ্ধান্ত অনুযায়ী পরে ঘুষাইতে ঘুষাইতে মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিলেন। শেষ ও তো খানা খাওয়া দিলেন। খানার ভিতরে কি 20। ও চাঁদপুরের মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, 20 ক্রিয়ায় দুইজনে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আর একজন মাইরা বিদায় করে দিল। এই পথ দিয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলমান। সাহাবীদেরকে ডেকে বলে, এ সঙ্গীরা তাকায় দেখো, 3টা লাশ দেখা যায়। জি হুজুর, 3টা লাশ দেখা যায়। তার কারণ কি জানোনি? কারণটা হলো এরা দুনিয়ার পাগল ছিল, এরা দুনিয়া পাওয়ার লেগা এ ঘটনা ঘটাইল। শোনো, ইবরাত হাসিল করে নাও, উপদেশ গ্রহণ করে নাও। দুনিয়া কেউ নিতে পারে না, দুনিয়ায় মানুষ ধ্বংস করে দেয়। চিল্লা বলেন ঠিক কিনা? এইটাই হলো বাস্তবতা। আর এই ধ্বংসওয়ালা দুনিয়ার পিছনে আপনি আর আমি এই পরিমাণের দৌড়াচ্ছি, কুকুরও আমাদের কাছে হার মেনে যায়। হ্যাঁ, কুকুরও আমাদের কাছে হার মেনে যায়। এই জন্য দুনিয়াকে আমরা এত বড় মনে না করে, দুনিয়াকে আমরা শুধুমাত্র প্রয়োজনে গ্রহণ করে যদি আল্লাহকে চিনতে পারি, লাভ না লস? জোরে কোন লাভ না? খালি লাভ নেই। এই দুনিয়ার জমিনে যে দুনিয়া চালছে, আল্লাহ ধরছে। আল্লাহ কয়, ওরে আমি দুনিয়াও দিছি, আমি আখিরাতও দিয়ে দিছি। দুনিয়াও দিছি। আচ্ছা বলেন তো, একটা মানুষের দুনিয়া পাওয়া আখিরাত পাওয়ার অধিকার আছে না? দিয়েছেন কারা? বরঞ্চ আল্লাহ শিখায়া দেয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
আল্লাহ শিখায় এ দুনিয়ার গোলামেরা তোমরা বলো রব্বানা আয় মেরে রব আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ আপনি আমাদের দুনিয়ার কল্যাণ দান করেন, ও ফিল আখিরাতি হাসানা, ও দয়ার মালিক আপনি আখিরাতের কল্যাণ দান করেন, ওয়া কিনা আযাবান নার আপনি আমগরে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। শিখাইছেন কেডা? আল্লাহ। তা আমরা যদি দোয়া করি আমাকে চলতে কি লাগে বলেন? 10,000 টাকার একজন হুজুর মসজিদে 8,000 10,000 টাকায় চাকরি করে, হ্যার বোর যে কয়টা পোশাক, আমারে মানুষ লক্ষ লক্ষ টাকা মাসে দেয়, আমার বউর এই কয়টা পোশাক নেই। আমার চাইতে হ্যার বরকত বেশি। কথা বুঝেন? আমার চাইতে, আমি আমার কথা বলি, আমার চাইতে তার বরকত বেশি। কেন? আমি যেমন 5 ওয়াক্ত জামাত মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি। কেন? আমি এমন সময় এমন জায়গায় থাকি মসজিদ নেই, আমি এমন সময় এমন জায়গা থাকি কেবলা কোন দিক হইতে পারিনি। কথা বুঝলেন? কেবলা কোন দিক? কালকে আসরের নামাজ শেষ বেড়ায় কত 20-25-30 মিনিট হাতে দিনাজপুর বিমানবন্দরে নেইমা দৌড়ে গেছি নামাজের জায়গায়, যাইয়া পূব দিক ফিরে নামাজ পড়ে নাইছি। কোন দিক? পূব দিক ফিরে নামাজ পড়ে নাইছি। ভাগ্য আর একজন হুজুর কামটা করাইছেন কি, আমি কি কামনে দিয়ে পূবে ফিরে নামাজ পড়ছেন, কেবলা দিয়ে দিক। ওরা আমি তাকাই দিই, হ্যাঁ কেবলা আসলে দিয়ে দিক। কত বরকত! একজন ইমাম সাহেব তার বেতনের ভিতরে, তার রিজিকের ভিতরে, এটা আমরা বুঝি না। শোনেন, বরকত দেওয়ার মালিক একটু জোরে বলেন তো দেখি, আরো জোরে বলেন তো দেখি। বরকত দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ, যে মালিক বরকত দেয় ওই মালিকের আপন হওয়া দরকার। আর না হয় এই দুনিয়ার পিছনে আপনি চলবেন, কিন্তু এই দুনিয়াটা আপনি কোনোদিন পাবেন না। আপনার বাবা পায় নাই, আপনার দাদা পায় নাই, আপনার তাওইজান পায় নাই, আপনিও পাবেন না, আপনার মা পায় নাই, সন্তানেরা পায় নাই, কেউ পাবে না। বরং কি হবে, হঠাৎ করে একটা মহাপ্রলয় শুরু হয়ে যাবে। কি শুরু হবে? মহাপ্রলয়। আল কারিআ মাল কারিআ, আল কারিআতু মাল কারিআ। কয় প্রলয়, মহাপ্রলয়। কয় মহাপ্রলয়, মাল কারিআ। কয় মহাপ্রলয় কি? ওমা আদরাকা মাল কারিআ। ও হাবিব আমার, আপনি জানায় দেন আপনি মহাপ্রলয় সম্পর্কে কি জ্ঞান রাখেন? নবীজি বলেন আমি কোনো জ্ঞান রাখি না। আল্লাহ ডেকে কয় ওমা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মহাপ্রলয় যেদিন শুরু হয়ে যাবে রে বান্দারা, ওই দিন মানুষগুলো কীট পতঙ্গ যেমনিভাবে ছিটে ছিটে থাকে, এমনিভাবে মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে তখন মানুষগুলো এইভাবে ছিটে ছিটে থাকবে, মিশ্রিত হয়ে যাবে। নবীজি বলেন এমনভাবে মিশ্রিত হয়ে যাবে, কই মানুষ বলো, জিন বলো, দুনিয়ার জমিনে যা কিছু বলো, এ গোলামেরা, নবীর উম্মতেরা, নবীজি বলেন বালু মিলাও, সিমেন্ট মিলাও, খোয়া মিলাও, পানি দাও, এগুলার সমন্বয় সব যেমন মিশ্রিত হয়ে যায়। মহাপ্রলয় যখন শুরু হয়ে যাবে ও আল্লাহর বান্দারা, তখন সব এভাবে মিশ্রিত হয়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। ও দুনিয়ার বান্দারা, আল্লাহ বলে এই যে জমিন, এই জমিনটা যে প্যারাক দিয়ে আঁকড়ে রাখা হয়েছে, ওই প্যারাকটার নাম হলো পাহাড়। এই দুনিয়ার জমিনটা পানির উপরে ভাসমান রে বাবা।
জমিনটা দোলা খায়, দোলা খাওয়া জমিনটাকে আল্লাহ পাহাড় দিয়া প্যারাক মেরে রাখলেন। আমার মালিক জানা দেয় মহাপ্রলয় যেদিন শুরু হয়ে যাবে ওই দিন পাহাড়গুলি পশমের ন্যায় উঠতে থাকবে, এটি উইরা উইরা চইলা যাবে, উঠতে থাকবে উঠতে থাকবে। শুধু তাই না, আসমানটা ভেঙে পড়বে। ইদাস সামাউ ফাতারাত, আসমানটা চূর্ণ বিচূর্ণ হবে। ইদাস সামাউ শাক্কাত ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরদু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। ভয়াবহ অবস্থাটা যখন শুরু হয়ে যাবে রে বান্দা, এমন একটা অবস্থায় আল্লাহর বান্দারা আমার মালিক আমাদেরকে অবতীর্ণ করবেন। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ মান সাকুলাত মাওয়াজিনুহু। ও বান্দারা, এই মহাপ্রলয় যখন হয়ে যাবে এরপরে সুম্মা নুফিখা ফীহি উখরা, আমাদেরকে আমাদের মালিক কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করবে। ওই কিয়ামতের ময়দানে যখন দণ্ডায়মান করবে ও বাবাজি আল্লাহর বান্দারা, তখন আল্লাহ একটা মিজানের দাড়ি পাল্লা দাঁড় করা দিবে। যেই মিজানের পাল্লাটা এত সত্য, আল্লাহ বলেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। ও দুনিয়ার বান্দারা, এদিন যে বিচার ফায়সালার জন্য মিজানের দাড়ি পাল্লা দাঁড় করা দেওয়া হবে, এই মিজানের দাড়ি পাল্লা সত্য। মিজানের দাড়ি পাল্লাটা এত নিখুঁত, আমার মালিক জানা দেয় ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, যাররা পরিমাণ কারো জুলুম করা হবে না। এই বিচার ফায়সালার সময়, এই পাল্লার সময় আল্লাহ বলেন যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ বান্দারা ভালো কাজ করবে আল্লাহ তা হিসাব কইরা পাল্লায় ওজন দিয়ে দিবে। যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ খারাপ কর্ম করবে আল্লাহর বান্দারা, ওই খারাপ কর্ম আমার মালিক মিজানের পাল্লাই দিবে। মিজানের পাল্লাই দিয়া ওজন করায় দেবে। একটু খেয়াল করেন না, যখন ওজন করা হবে ও আল্লাহর বান্দারা, ওজন করা যখন হবে মিজানের পাল্লাই দিয়া, এই আমলনামা আপনার আর আমার ডান হাত অথবা বাম হাত এই দুই জায়গার এক জায়গায় দেয়া হবে রে বাবা। একটু সময়ের জন্য বাবা খেয়াল করেন না, আপনার জন্য যখন মিজানের পাল্লায় বদামল বা নেক আমল এই দুইটার একটা উঠে দেওয়া হবে রে বাবা। মিজানের পাল্লায় আপনার নেকি উঠে দেওয়া হবে। কারণ নেকি জাহান্নামী বান্দা যারা হবে এদের বাম কাঁধে দিয়ে দেওয়া হবে, বাম হাতে দিয়ে দেওয়া হবে। কারণ নেকি ডান হাতে দিয়ে দেওয়া হবে। কেন? তাদের আমল নামা কারোটা নেক আমল ছিল, কারোটা নেক আমল ছিল না, কারোটা ভালো আমল ছিল, কারোটা ভালো আমল ছিল না। এই জন্য আমার মালিক আমার আল্লাহ কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে আপনার আর আমার আমল নামা এ বাবাজি যার আমল নামা আল্লাহ ডান হাতে দিয়ে দিবে, فهو في عيشة راضية وأما من ثقلت موازينه فهو في عيشة راضية। ও বান্দারা, আমল নামা যখন ডান হাতে পাবেন, নেক আমল যখন পাল্লা ভারী হয়ে যাবে, একটু আওয়াজ দিয়ে বলেন কি ভারী হয়ে যাবে? জোরে খান। পাল্লা ভারী হয়ে যাবে, নেক আমলের পাল্লা। ওই নেক আমলের পাল্লা যখন ভারী হয়ে যাবে, আপনি আনন্দ চিত্তে আল্লাহর জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ বলেন।
আপনি আনন্দ চিত্তে আল্লাহর জান্নাতে চলে যাইবেন। ও বাবাজি আপনার বান্দারা, হ্যাঁ যে জান্নাতের ভিতরে আপনি কষ্ট করে যাইবেন, ওই জান্নাতটা আনন্দময় না কষ্টের জায়গা ছিল এখন? হ্যাঁ, নবীজি জানায় দে উম্মত, কোনো বান্দা দুনিয়ার জমিনে এত কষ্ট করেছে যে কষ্টের কোনো কুল নাই কিনারা নাই, এত কষ্ট করেছে, এই কষ্টওয়ালা বান্দাকে যখন জান্নাতের দরওয়াজায় নিয়ে যাবে, জান্নাতের সুঘ্রাণ, জান্নাতের সে আনন্দ দেখার পর ডেকে বলা হবে, ও বান্দা দুনিয়ায় কি কোনো কষ্ট করেছ? বান্দা ডেকে বলবে, আল্লাহ না না, দুনিয়ায় কোনোদিন কোনো কষ্ট করি নাই। চিল্লা কোন সুবহানাল্লাহ, কোনো কষ্ট করি নেই রে আল্লাহ। আবে হায়াত নামক জমজমের ভিতরে, কি বলে, পানির ভিতরে, কূপের ভিতরে বান্দাকে এমনিভাবে চুবনি দেওয়া হবে, উঠানো হবে, এবার প্রশ্ন করা হবে কোনো কষ্টই ছিল কিনা? ডাক দিয়ে বলবে, আল্লাহ কোনো কষ্টের ভিতরে ছিলাম না। তার মানে হলো এত আনন্দওয়ালা জায়গা। ও পর্দানিশি আম্মা জানেরা, পর্দার ভিতরে তা করে মা একটু কষ্ট হয় জানি, একটু কষ্ট করো না, আমার আল্লাহ সুখওয়ালা জান্নাত তোমাকে দিয়ে দিবে। দুনিয়ার জমিনে এক শ্রেণী বান্দিরা ন্যাংটা চলে, উলঙ্গ চলে, এক শ্রেণী নারীরা দুনিয়ার ভিতরে যেমন মনে চায় তেমন চলে। ও আম্মা জানেরা, আর এক শ্রেণী নারীরা দুনিয়ার জমিনে যেমন মনে চায় তেমন চলে না, কষ্ট করে, পর্দা করে, হাত মোজা লাগায়, পা মোজা লাগায়, নামাজ আদায় করে, তাহাজ্জুদ পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, হাদিস পড়ে। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এটা পড়তে কষ্ট হয়। ও আম্মা জানেরা, এই কষ্ট কষ্ট না, এই কষ্ট করিয়া দুনিয়া থেকে বিদায় নিবা, কসম আল্লাহর, তুমি আনন্দ চিত্তে আল্লাহর জান্নাতে চইলা যাওয়া। হ্যাঁ, আর দুনিয়ায় যদি কষ্ট না করতে চাও, বেপর্দা করতে চাও, বেনামাজি হতে চাও, স্বামীর কথা না মানতে চাও, এই দুনিয়া থেকে বিদায় নিবা, কিয়ামতের ময়দানে বিচার ফয়সালাটা কেমন হবে শুনে নাও। ও আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ও আম্মা জানেরা, তুমি যখন গুনাহ নিয়ে কবরে যাইবা, কিয়ামতের ময়দানে তোমার আমলনামা জিরো হয়ে যাবে, তোমার আমলনামা শূন্য হয়ে যাবে, তোমার মিজানের পাল্লায় গুনাহ ভারী হবে। ও যুবক ভাই আমার, গুনাহ ভারী হয়ে যাবে। কয় মিজানের পাল্লায় যখন গুনাহ ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আমার আল্লাহ জানে দেয়, ও নবী আমার, দুনিয়া থেকে যারা গুনাহ নিয়ে যাবে, কিয়ামতের ময়দানে গুনার খাতা বেশি হয়ে যাবে। ও আম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। ও নবী আমার, আমি তাদের জন্য হাবিয়া নামক জাহান্নাম রেখেছি। চিল্লা বলবেন না নাউজুবিল্লাহ। আমি হাবিয়া নামক জাহান্নাম রেখেছি। ফাউম্মুহু হাওিয়া। ও নবী আমার, আপনি কি জানেন হাবিয়া জাহান্নাম কি? নবীকে কয়, আল্লাহ আমি জানি না। আল্লাহ বলতে কয়, ফাউম্মুহু হাওিয়া ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ও নবী আমার, সে হাবিয়া নামক জাহান্নামটা তো হলো অগ্নি দিয়া ঘেরা, অগ্নিদায়ক জাহান্নাম, অগ্নিওয়ালা জাহান্নাম। এই অগ্নিওয়ালা হাবিয়া নামক জাহান্নামের পাওয়ার কি জানো নবী আমার? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা,
ইন্নাহা আলাইহিম মুনসাদা। নবী আমার, সেই জাহান্নামটা হলো অগ্নি শিখাওয়ালা জাহান্নাম। আর এই অগ্নি শিখাওয়ালা জাহান্নামের আগুনের পাওয়ারটা কেমন হবে নবীজি আমার জানায়, আল্লাহ আমার জানায়, হাবিব জাহান্নামের ওই আগুন যখন বান্দার শরীরের ভিতরে লেগে যাবে, চামড়াগুলো পুড়ে যাবে, শরীরের এমনিভাবে গোশতগুলো পুড়ে যাবে। শুধু তাই না, কলজাটা পর্যন্ত বর্ষ হয়ে যাবে, লাগাইতে দেরি হবে, কলজাটা পুরা বর্ষ হইতে দেরি করবে না। ও যুবক ভাইয়ারা, ও বৃদ্ধ বাবারা, ও পর্দানিশী আম্মা জানেরা, কেন এত গুনাহ করি আমরা? মাঝে মধ্যে কই আল্লাহ এই জাহান্নামের ভিতরে যদি ফেলায়া দাও, বলো না উপায়টা আমাদের কি হবে? এমন আগুনের ভিতরে ফেলায়া দেওয়া হবে। নবীজি বলেন ওই আগুনের পাওয়ার তো হলো দুনিয়ার আগুনের পাওয়ার, এই পাওয়ারের চেয়ে 69 গুণ পাওয়ার বেশি হবে। এবার যান, দুনিয়ার আগুনের ভিতরে তো জ্বলতে পারে না, 2-1 মিনিট জ্বললে পুরো শরীর পুরো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাও। বিদায় হয়ে গেছে, সবাই তোমাকে বিদায় দিয়ে দেয়। শোনো না, জাহান্নামের আগুনে জ্বলবা, মরবা না। জাহান্নামের আগুনে জ্বলবা, মরবা না। ও বাবাজি, আল্লাহর বান্দারা, আল্লাহ ডেকে কয় সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই জাহান্নামের আগুনের ভিতরে বাবা যখন ফেলা দেওয়া হবে, আল্লাহ কয় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবাও না, বাঁচবাও না রে বান্দারা। এমন একটা সময় তোমার কেউ আপন থাকবে না, তোমার ক্ষুধা লেগে যাবে। ও বাবা, জাহান্নামের ভিতরে যখন ক্ষুধা লেগে যাবে, ওই জাহান্নামের ভিতরে 1000 বছর ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার মারবা। 1000 বছর পরে একটা ফল দেওয়া হবে, কাঁটাওয়ালা ফল। ওই কাঁটাওয়ালা ফল যখন দেওয়া হবে, বান্দার গলায় বিঁধে যাবে। বান্দা আর কয় পেটও পড়বে না, গলার থেকে বের হবে না। আল্লাহর কাছে ডেকে বলবে, আল্লাহ পানি দেও, ও মালিক পানি দেও। 1000 বছর পানি পানি বলে চিৎকার মারবে, কিন্তু না, পানি তো দেওয়া হবে না। শোনো না, 1000 বছর পর এমন পানি দেওয়া হবে, যেই পানি দুর্গন্ধময় গরম পানি দেওয়া হবে, দুর্গন্ধওয়ালা পানি দেওয়া হবে। এমন পানি দেওয়া হবে যেই পানি থাকবে ফুটন্ত পানি। আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দারা, ফুটন্ত পানি দেওয়া হবে। ওই পানি যখন বান্দার মুখের কাছে নিয়ে আসবে, বান্দার মুখের কাছে নিয়ে আসলে বান্দার মুখের চামড়া গোশত সহ সব পইরা যাবে। শুধু তাই না, পেটের ভিতরে নারী বুড়ি নিয়ে টয়লেটের রাস্তা দিয়ে বের হয়ে চলে যাবে। এজন্য বলো না, আর আমরা গুনাহ করবো না, আর আমরা নামাজ ছাড়বো না, আর আমরা দুনিয়ার জমিনে বেহায়াপনা করবো না, সুদের খাতায় নাম লেখাবো না, ঘুষের খাতায় নাম লেখাবো না। অপরদানিশী আম্মা জানেরা, তওবা করো, আর বিপর্দা করবা না, স্বামীর হক নষ্ট করবা না, স্বামীর কথা অমান্য করবা না, নামাজ ছাড়বা না, বিপর্দা করবা না, এই দুনিয়ার জমিনে নাশুকরিয়া করবা না, কোরআন ছাড়বা না, হাদিস ছাড়বা না, সুন্নাত ছাড়বা না। আল্লাহ তুমি কবুল করে নাও, সিন্নেও বলেন আমিন।